তুমি মেসওয়াক করা ফজিলত জানো, খাবার শেষে মিষ্টি মুখের হাদিসটাও মানো। তুমি মেসওয়াক করা ফজিলত জানো, খাবার শেষে মিষ্টি মুখের হাদিসটাও মানো। শুধু কথাটা উচ্চ স্বরে বলতে পারো না, অন্যায় দেখে বারুদ হয়ে জ্বলতে পারো না। কেমন মুসলমান তুমি একটু ভাবো না, কেমন তোমার ঈমান একটু বলো না। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা মহান মালিক রব্বুল আলামিনের দরবারে, যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সে মাগরিব থেকে নিয়ে এ পর্যন্ত আমাদেরকে পবিত্র কোরআনুল কারীমের এই মজলিসে মাহফিলে বসার ও আসার এবং পবিত্র কোরআনুল কারীম থেকে তার সোনালী আয়াতের উপরে আলোচনা, বিশ্ব নবীর হাদিস থেকে আলোচনা শোনা ও বলার তৌফিক দান করলেন। সে মহান মালিকের প্রতি অসংখ্য শুকরিয়া আদায় করি। সকলেই জোরে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ প্রদত্ত যে আসমানি গ্রন্থ আমি নবীর উপরে নাজিল হয়েছে, এই কিতাব থেকে মেহনত করার বদলে আমার জামানা সবচাইতে বড় সুন্দর জামানা হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। আজও সেই কোরআন আছে না নাই? সেই আসমানি কিতাব আছে না নাই? আছে, কিন্তু নবী নাই। কে নাই? নবী নাই। কিন্তু এখন আছে ওরাসাতুল আম্বিয়া, আলেম ওলামাগণ। আলেমরা সেই কিতাব পড়বে, অনুধাবন করবে, সেখান থেকে খুলে খুলে মানুষের সামনে বয়ান করবে, মানুষেরা বুঝবে, অবুঝগুলো বুঝবে, অন্ধকারের পথ থেকে আলোর পথে আসবে, খারাপ মানুষগুলো অন্যায় কাজ থেকে বিরত হয়ে ভালো কাজ করবে। এটা নির্দেশকার। এবং কোন কিতাব থেকে শিক্ষা নেবে? কোরআনুল কারীম থেকে। এবং শিক্ষা দিবে কে? আলেম ওলামা। তাহলে একটা আলেমের কথা যদি আমরা মনোযোগ সহকারে শ্রবণ করি ভালো হওয়ার নিয়তে, আমি যতই কথা বলি আপনার আমার মন নাই কথার ভিতরে, উদ্দেশ্য নাই, যে শুনেই যাই তো রেগুলার, মোবাইলে আছে, এমনিতে আছে, আবার শুক্রবার জুমার দিন হুজুর আসে বয়ান করে, কত ওয়াজ মাহফিল শুনি। আসলে ভাই গো, আপনি আমি তো শুনতেইছি, কিন্তু শোনাটা আমাদের জন্য বন্ধ হবে সেই দিন যেদিন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদের জান কবজ করে নেবে। কিন্তু তার আগে আমাদেরকে ভালো হতে হবে। আমরা যদি নিজেকে মুসলিম দাবি করি, কি দাবি করি? কি দাবি করি? কথা বলতে হবে। কি দাবি করি? নিজেকে কি দাবি করি? মুসলিম। কিসের জন্যে? আমরা মুসলিমের ঘরে জন্ম হয়েছে এই জন্য। বলেন সুবহানাল্লাহ। এখানে তো আল্লাহ পাকের অসংখ্য শুকরিয়া আদায় করে শেষ হবে না। এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন ইচ্ছা করলে বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি, নাসারা, মুনাফিক, মুরতাদ, হিন্দু ওদের ঘরে আমাদের জন্মগ্রহণ করাইতে পারত, কিন্তু তা না করে দয়ার আল্লাহ দয়া করে আমাদেরকে কাদের ঘরে জন্ম হওয়ার তৌফিক দান করেছেন? মুসলমানের ঘরে। আমরা মুসলমানের ঘরে জন্ম হতে পেরে খুশি না বেজার? তো আলহামদুলিল্লাহ, যার শুকরিয়া আদায় করে শেষ হবে না। শুরুতেই আমরা মুসলিমদের ঘরে জন্মগ্রহণ করেছি। এখন মুসলিম হিসাবে আমাদের করণীয় কি? মুসলিম হিসাবে আমাদের করণীয় কি? আমাদের করণীয় হলো আমাদের রসুল আমাদের মডেল। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা করে গিয়েছেন, যা দেখে শিখে দিয়ে গিয়েছেন, এটাই আমাদের করণীয়। আর রসুলের করণীয় আমাদের করণীয় এক হয়ে গেলে, ওই যে ভাই আগে একটা হাদিস বলল, আলমার ও মান আহাব্বা, রসুলকে মহব্বত করা হয়। রসুলকে মহব্বত করা হলে রসুল আমাদেরকে ভালোবাসবে, আমরা রসুলকে ভালোবাসবো।
এটা দেখে আল্লাহ আমাদেরকে ভালোবাসবে, আমরা আল্লাহকে ভালোবাসবো। সব কিছু যখন মিলে যাবে, আল্লাহ বলেন আমার রাসূলের শাফায়াত তোমার জন্য বান্দা অপেক্ষা করতেছে। আসো কঠিন কাল কিয়ামতের ময়দানে আসো, জাহান্নাম তোমাকে টাচ করতে পারবে না। তুমি বান্দা বিজলির আকারে ফুলসিরাতের উপর দিয়ে বিদ্যুতের ন্যায় পাড়ি দিয়া রাসূলের সাথে জান্নাতে প্রবেশ করবে। বলেন না সুবহানাল্লাহ।